আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে ভিসা কার্ড দিয়ে বাংলাদেশে ইন্টারন্যাশনাল টাকা ট্রান্সফার করব, তো সেজন্য চলে আসলাম আমি আলরাজি ব্যাংকে এটিএম বুথে। প্রথমে আমি টাকা ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য প্রথমে আমি কার্ডটি মেশিনে দেওয়ার পরে দেখুন আমি এখানে টাকা অ্যাড করব, অর্থাৎ টাকা জমা করব। জমা করার পরে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিব, ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে নিব। নেওয়ার পরে আমি পাসওয়ার্ড পেস্ট করব। পেস্ট করার পরে আমি ডিপোজিটে একটি ট্যাপ দিয়ে দেব। ডিপোজিটে ট্যাপ দেওয়ার পরে দেখুন আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, আমি 4200 টাকা ডিপোজিট করব। ডিপোজিট করার পরে আমার ডিপোজিটটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু সময় নিচ্ছে। তো দেখুন আমার 4200 টাকা আমি এখন অ্যাড করলাম এবং আমার আগের টাকা ছিল মোট আমার 5800 রিয়াল। তো যেহেতু আমার হয়ে গিয়েছে, তো আমি ইউএসএ একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পরে আমি ক্যান্সেল প্রেস করে আমার কার্ডটি নিয়ে নেব। তার আগে আমি আমার ব্রাঞ্চটিকে চেক করে নিলাম। চেক করার পরে কার্ডটা আমি এই মেশিন থেকে নিয়ে অপর মেশিনে চলে গেলাম। পরবর্তী মেশিনেও আমি কার্ডটি মেশিনে প্রবেশ করালাম। প্রবেশ করানোর পর আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ইংলিশ করে নিলাম। ইংলিশ করার পরে আমি কিন্তু আবার আমার পিন নাম্বারটি প্রেস করে দিলাম। দেওয়ার পর অনেকগুলো অপশান এখানে আসার পরে আমি ট্রান্সফারে একটি ট্যাপ দিলাম। দেওয়ার পরে 2 নাম্বার অদার ট্রানজ্যাকশানে একটি ট্যাপ দিলাম। দেওয়ার পরে 3 নম্বরে ইন্টারন্যাশনাল ট্রান্সফার ইনস্ট্যান্ট ক্যাশে একটি ট্যাপ দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু আমার বেনিফিশিয়ারি এমএসটি রিমা খাতুন, এখানে আমি এসআর সিলেক্ট করব না বাংলাদেশ টাকা, তো আমি এসআর সিলেক্ট করে নিলাম, যেহেতু আমি রিয়াল টু বাংলাদেশ টাকায় কনভার্ট করব। তো এরপরে আমি কিন্তু আমার অ্যামাউন্টটি এখানে দিয়ে দিলাম 5760 রিয়াল, 35 রিয়াল যেহেতু আমার ফি কাটবে। দেওয়ার পরে কিন্তু আমি কি পারপাসে টাকাটা পাঠাচ্ছি সেটা কিন্তু আমার এখানে চাচ্ছে। তো আমি রিপেমেন্ট অফ লোন, তো আমি মনে করেন টাকাটা লোনে পে করব, তো আমি এখানে অপশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখুন আমার সম্পূর্ণ চলে এসেছে, আমার রিসিভ, আমার অ্যাকাউন্ট নাম্বার, কত টাকা করে রেট, কত টাকা চার্জ এবং আমার কার্ডে কত টাকা অবশিষ্ট আছে, সব ডিটেলস কিন্তু এখানে এসেছে। আসার পরে আমি যদি এখান থেকে কনফার্ম প্রেস করি তো অবশ্যই আমার টাকাটা চলে যাবে। আমি কনফার্ম প্রেস করলাম। কনফার্ম প্রেস করার পরে কিন্তু আমার এখানে একটি রিসিভ আমাকে দিবে। তো রিসিভটি আমি মেশিন থেকে আসার পরে সংগ্রহ করলাম। দেখুন এই রিসিভের ভিতরে কিন্তু আপনাদের সব কিছু ডিটেলস সব কিছু আছে। তো আমি এখানে ইয়েস প্রেস করলাম। করার পরে কিন্তু আমার ইন্টারন্যাশনাল ট্রান্সফারটি কনফার্ম হয়ে গেল। তারপরে আমি ক্যান্সেলের টিপে আমার কার্ডটি সংগ্রহ করে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা এইভাবে কিন্তু চাইলে টাকা পাঠাইতে পারবেন এবং খুব দ্রুত বাংলাদেশে টাকা আপনার পৌঁছে যাবে। দেখুন আমি মেসেজটাও আপনাদের কাছে শো করলাম। দেখেন ওখানে যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্ট কিন্তু এখানে চলে গিয়েছে। দেখুন এখানে অ্যামাউন্ট লেখা আছে, সব কিছু ওকে আছে এবং খুব দ্রুত টাকা আমার বাংলাদেশে চলে গেছে। আপনারা চাইলে খুব দ্রুত এভাবে টাকা পাঠাইতে পারবেন। তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সব আপডেট নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন আমি যে টাকাটা পাঠিয়েছি সেই টাকার কিন্তু আমার সরকারি যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাও কিন্তু আমি মেসেজটি আপনার এখানে দিয়ে দিলাম। তবে এই ছিল আজকে আমার ভিডিও। সবাই সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী আপডেট কোনো ভিডিও নিয়ে।